ওদের মানুষ জন্ম দেয় না, কুত্তার জানোয়ার জন্ম দিয়েছে ওদেরকে। কুদ্দুসকে বলো আর ওই মোস্তাকিমকে বলো, তামিমকে বলো, এদের জানোয়ার জানোয়ার। কোনো মানুষের জন্ম এরকম হতে পারে না তো কোনোদিনও। ওই নার্সিংহোমে ও ভিডিও করার তারা গিয়েছিল যে আমি ওর এই অসুস্থতার ভিডিও করে, মানে ওর ওই যে ও তো সুস্থ আছে, পুরো সুস্থ, মানে চারিদিকে ঘোরাফেরা করছে, তারপর ওর জোর করে ওই অসুস্থতার ভিডিওটা আমরা যদি আজ করে দিতাম, আমরা ওর কাছে ভালো থাকতাম। তো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমি এমএম লাইভ মোস্তাকিম বলছি। তো আজকের এমন একটা বিষয়, এমন একটা কথা তুলে ধরবো যেটা শুনলে আপনারাও অনেকটা আশ্চর্য হবেন। আপনারা আমাদেরকে অনেক ভরসা করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, আমাদের ভিডিও দেখেন। তো আজকের এমন একটা জিনিস, এমন একটা কথা তুলে ধরতে চাইছি, মানে আপনারা এটা কোনোদিন আশাও করেননি আমাদের কাছ থেকে। আর এটা একটা লজ্জাজনক ব্যাপার যে আমাদের মধ্যে কেউ একজন এরকম করছে বা করে যাচ্ছে। তো আজকের একটা কথা বলি, আমি কোনোদিন এই রাতে, এখন বাজে প্রায় 10টা 40 বাজে, আপনারা দেখতে পাবেন 42, আমি এরকম রাতে খুব কম, আমার চ্যানেলে খুব কম ভিডিও আছে আমি রাতে ভিডিও করেছি, আমি রাতে ভিডিও বেশি করি না। তো আজকের রোহানের কেন আমরা ভিডিও করতে যাইনি, এরকম প্রচুর কমেন্ট আসছে বা প্রচুর জন ফোনও করছে যে আপনারা আপনাদের বন্ধু হয় রোহান, আপনারা কেন ওর কাছে যাচ্ছেন না। এই বিষয়ে কিছু কথা বলবো, বা রোহানের আমরা কেন দেখতে যাচ্ছি না, কেন যাইনি, বা রোহানের সাথে আমাদের কেন ঝামেলা। আমাদের বলতে কি, আমি আছি, তামিম আছে, তুষার আছে, শাহরুখ আছে, বা আরো যারা ইউটিউবার আছে, মুজাফর, আমরা আমাদের একই ক্যাটাগরির ভিডিও করি, ফ্রি মোশন ভিডিও। তাহলে আমরা কেন ওর কাছে যাইনি, আজকের এটা দেখলে বুঝতে পারবেন আপনার। ও যে ওর বাড়িতে বসে ও অনেক রকম বাজে মন্তব্য করেছে, বাজে মানে ভাষায়, সেসব ভাষা আমি হয়তো আমাদের ইউটিউবের চ্যানেলে অনেক মানে ক্রাইটেরিয়া আছে, দিলে হয়তো কপিরাইট দিয়ে দেবে বা ডাইরেক্ট স্ট্রাইক মেরে দেবে। তাও আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, আমি ভিডিওটা দেখিয়ে দেবো, মানে আপনারা দেখবেন। আর যে মানে এত নোংরা নোংরা ভাষায় গালিগালাজ করেছে, ভিডিওটা একজন করেছে, ওর বাড়িতে গিয়েছিল, মানে আমার নামে তো প্রচন্ড জঘন্য কথা বলেছে, যেহেতু আমি ওর সব সময় পাশে থাকতাম। তো আজকের ওই যে নোংরা পথে নেমে গিয়েছে, নোংরা কাজ করছে, ও সাপোর্ট করিনি, সাথ দিইনি বলে ও আজকের আমাদের নিয়ে বাজে কথা বলছে। আগে আপনারা ভিডিওটা দেখেন, তারপরে বুঝতে পারবেন, তারপরে কিছু কথা বলবো। ভিডিওটা আমি আমার স্ক্রিনে চালিয়ে দিচ্ছি, দেখেন। ওদের মানুষ জন্ম দেয় না, কুত্তার জানোয়ার জন্ম দিয়েছে ওদেরকে। এই যে কুদ্দুসকে বলো, কুদ্দুসকে বলো, আর ওই মোস্তাকিমকে বলো, তামিমকে বলো, এদের জানোয়ার। কোনো মানুষের জন্ম এরকম হতে পারে না তো কোনোদিনও। হোক, আমার টাকা নিয়ে খাচ্ছে, খাক, আমি পরে সব ফাঁস করে দেবো যে আমি আমার কোনো বন্ধুর থেকে আজ পর্যন্ত 1 টাকা পাইনি। লিসানা তুই ছাড়া আমার পাশে ছিল, এছাড়া আমি কোনো কার থেকে 1 টাকা পাইনি, 1 টাকা কার থেকে পাইনি। বলবো, সময় হোক বলবো, দেখ না, সব বলবো। চিটিংবাজি করার জায়গা পাইনি। হ্যালো, তুই বল তো, আমি মানুষের জন্য ভিক্ষা করি, তুই বল। আজকে ওরা কি আচ্ছা, এটা মন খারাপ করার কিছু নেই। দেখ, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, আমি ঠিক হয়ে যাবো। আজকে ওরা তো সবাই তো একটা করে আপডেট দিতে পারতো যে রোহানদের এই অবস্থা, সবাই যে যেমন পারবেন রোহানদের স্ক্যানারে বা ফোন নাম্বারে একটু হেল্প করুন। ওরা তো এটুকু বলতে পারতো। ওরা না কোন সময় তো এটুকু তো বলতে পারতো বল। আর আমার টাকা নিয়ে খাচ্ছে ভাঙিয়ে খাক, সমস্যা নেই। ওদেরকে তো আমি বলিনি যে আমাকে টাকা দাও, ওরা তো এই যে হেল্পটা করতে পারতো। লিসানের চ্যানেল কত ছোট, লিসান আমার পাশে কন্টিনিউ আছে, দেখ ওর 8,000 সাবস্ক্রাইবার, ও আমার পাশে রয়েছে। আমি তো সব তা তুই কত ছোট বল, ও আমার পাশে রয়েছে। তুষার কত বড় চ্যানেল, তুষার কত বড়, আমার পরে তুষার, তারপরে তামিম। কেউ কোনো গ্রাহ্য করছে, কোনো গুরুত্ব দিচ্ছে বলতো? তুষার 2 দিন আগেও তোর সাথে ছিল। হ্যাঁ, তো মানে তোর সাথে ছিল, মানে তোর এই সাথে না, মানে তোর এমনি পাশে ও জুয়া খেলো, টাকা পয়সা, ও একটু হয়তো ও টেনশনের মধ্যে ছিল, হয়তো করতে পারেনি ভিডিও, ব্যাস। ওই জুয়া খেলে হেরে গেছে, ওই জন্য ভিডিও করতে পারেনি, সেটা আলাদা কথা।
ঠিক ছিল, বল শাহরুখ ঠিক ছিল, ঠিক ছিল। তারপরে ইয়ে তামিমের ওই যে ইউটিউব চ্যানেলটা আমি দাঁড় করিয়ে দিলাম। আমাকে তুই ভয় পাচ্ছিস কেন? হয়তো বমি করবে, ওটা কি হবে? আমি না কসম করে বলছি, আমি মরণ থেকে ভয় পাই না। হ্যাঁ মরে যাই, বলে দেখো যা, ভালো হবে। আমি কাউকে আর বিশ্বাস করি না, সত্যি আমি কাউকে আর বিশ্বাস করি না। আমি আর সময় ঘুমাবো, তুই ভয় পাস না, ঠিক আছে? সোনা মার কাছে আছে, আমি আর সময় ঘুমাবো। আসুক কে কার? আমি খাইনি, খাবো না, খেতে ইচ্ছে করছে না। সোনা খেয়ে নিয়েছে আমার কাছে। আমার কাছে কথা কি বলতে, একটাই কথা, আমাকে হেল্প করতে হবে না, আমাকে হেল্প করতে হবে না। আমাকে যদি একটা ভিডিও করতে পারতো, বা আমার নামে ছাড়া টাকা পয়সা দিচ্ছে, সেই টাকাটা আমাকে দিতেও তো পারতো। ব্যাস এটুকু, আর কিছু না। তোদেরকে আমাকে একটা টাকা দিতে হবে না, আমাকে নিয়ে ভিডিও করতে পারতিস, বা আমাকে আমার নামে ওই দেখ মোস্তাকিনের কাছে 35,000, তামিমের কাছে 25,000 মতো, ঠিক আছে? 60,000 শাহরুখ নিয়েছে 15-20,000 টাকা, 70-75,000 টাকা, 70-75,000 টাকা ওরা সব তিনজন মিলে খেয়ে নিয়েছে। ওরা খায় মানা যায়, তাই বলে যদি আমার মুস্তাকিন খায়, এটা কি মানা যায়? তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেছেন, বুঝতে পারবেন বা অনেকে বুঝে গিয়েছেন। তো একটা কথা হচ্ছে, আমরা যখন মানে আমি তো ওর সাথে অনেকদিনের সম্পর্ক নেই, আমি ওই জন্য ভিডিও করিনি। তারপরে আমি একবার ওর বাড়িতে গিয়েছিলাম। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখেছেন মানে বুঝতে পেরেছেন, আমি ওর সাথে সম্পর্ক নেই। আমি নয়, আমাদের তামিম হোক, তুষারক বা শাহরুখ বা মুজাফর তো আরো অনেক দিন থেকে ভিডিও করেনি। ওর সাথে মোটামুটি অনেকদিন আগে থেকে ওর সাথে সম্পর্ক নেই। তো তারপরেও যখন শুনলাম যে বন্ধু বান্ধবের মধ্যে ঝগড়া হতে পারে, অশান্তি হতে পারে, তারপরে শুনলাম যে ও নার্সিংহোমে ভর্তি আছে। তা আমি তখন তামিমদাকে ফোন করলাম, তামিমদাকে ফোন করে শাহরুখদাকেও ফোন করলাম, সবাইকে ফোন করে আমরা যখন ও যেই নার্সিংহোমে ভর্তি ছিল না, যাওয়ার পরে যখন মানে ওখানে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, বললো ও এখানে মানে ও ভর্তি হয়েছিল বলতে কি, শুধু ভিডিও করার তারা গিয়েছিল, ওই নার্সিংহোমে ও ভিডিও করার তারা গিয়েছিল, আর কিছু নয়। আমি তারপরে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, বলে না আমি এখানে ছিলাম না, এই মানে বিষয় ওটা অভিনয়ের মাধ্যমে ওটা করেছে, ওর ইউটিউবে আপলোড করার জন্য। আপনারা ওই ভিডিওটা করেছে শুধু ওর মানে স্বার্থের জন্য, পয়সা কামানোর জন্য। তো একটা কথা, মানুষ এত জঘন্য হয়ে গিয়েছে যে নিজেকে নামিয়ে দিচ্ছে ইউটিউবে, নামিয়ে দিয়ে পয়সা তোলার চেষ্টায় আছে। আমার বলতেও খারাপ লাগছে যে ও এতটা বড় জঘন্য কাজ করবে, আর আমি জানতামই না। আজকের আমি এমনি ওর বিষয়ে কিছু বলতামও না। আমি অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কথা বলার চেষ্টা করছে, তো আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি যে আমি একটু ব্যস্ত আছি বা আমার শরীর অসুস্থ, ওই জন্য যেতে পারছি না। আজকের যে ভিডিওটা যখন দেখলাম, ও যে আমাদের নামে গালিগালাজ করলো, এই যে বাজে কথা বললো, সত্যি কথা বলতে আমার খুব খারাপ লেগেছে যে আমি ওর এই অসুস্থতার ভিডিও করে, মানে ওর ওই যে ও তো সুস্থ আছে, পুরো সুস্থ, মানে চারিদিকে ঘোরাফেরা করছে, তারপর ওর জোর করে ওই অসুস্থতার ভিডিওটা আমরা যদি আজ করে দিতাম, আমরা ওর কাছে ভালো থাকতাম। ও প্রত্যেকের কাছে প্রতিনিয়ত ফোন করে যাচ্ছে, ভিডিও এসে করো, ভিডিও এসে করো। আর তামিমকে, শাহরুখ, সবাইকে, আমাকেও করছে। তো আমি একবার ওর বাড়িতে গিয়েছিলাম, আমি তখন জানতাম না, নার্সিংহোমেও যায়নি। তোর বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখছি যে রোহান নেই। বাড়ির লোকের জিজ্ঞেস করে, বাড়িতে কেউ ছিল না, শুধু ছিল ওনার একটা বোন ছিল আর সোনামা ছিল। ওই জন্য আমি গিয়ে খালি সেফ সোনামাকে নিয়ে ভিডিও করেছিলাম। তারপরে মানে এই যে কথাগুলো বললাম, তারপরে আমার তামিমের সাথে, শাহরুখের সাথে, প্রত্যেকের সাথে যোগাযোগ হলো। তারপরে নার্সিংহোমে গেলাম, নার্সিংহোমে গিয়ে দেখলাম এই খবরটা। তো ও তখন কোথায় ছিল? ও তখন কোনো একটা আত্মীয়র বাড়িতে, মানে এখানে, তাও কলকাতায় ছিল, ও আত্মীয়র বাড়িতে ছিল। তারপর আর একটা কথা, আপনারা ভিডিও দেখেছেন, ভিডিওতে ও বলছে কি ওরা আমার টাকা নিয়ে খাচ্ছে। আমরা ওর টাকা কিভাবে নেব? ও ভিডিও করছে, ওর নাম্বার দিচ্ছে, ও স্ক্যানার দিচ্ছে, ওর টাকা আমাদের। ও বলছে যে একটা ভিডিওতে বলছে 70-80 হাজার টাকার মতো তামিম, শাহরুখ, মোস্তাকিন, তুষারের নাম বলেছে কিনা মনে পড়ছে না, যে এরা মিলে খেয়েছে। আর একটা কথা, ও অন্য আর একটা ভিডিওতে বলেছে, আমি যদি পারি তো ও ভিডিওটাও অ্যাড করে দেবো, আপনারা দেখবেন। ও ভিডিওতে বলেছে যে মোস্তাকিন আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে খেয়েছে। আর ও বলছে যে রিসেন্ট 30 না 35 বলেছে, রিসেন্ট হচ্ছে কি আমাকে মেরেছে। আপনারা আমার ফোন পে হিস্ট্রিটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমার কোনো ব্যাপার না, এটা আমার ইউটিউবের ফোন। 3 তারিখে নাকি মেরেছে, 3 তারিখের হিস্ট্রিটা আপনারা দেখেন, ওর কোনো ভালো করে দেখেন। এটা এখন সব সেম নাম্বার আমার, এটা আমার মানে পার্সোনাল ইউজ হয়।
এটা আমার মানে আমার নিজস্ব প্রাইভেট লেনদেন হয়েছে। দেখেন আপনারা ক্রেডিট তারিখও দেখতে পাচ্ছেন 2 ডিসেম্বর, 3-এ কোনো 35,000 টাকা এখানে এসছে। ও ওখানে বলছিল মানে একজনের কাছে কল করছিল, কল করে বলে সম্ভবত তার কাছে টাকা নেওয়ার পরিকল্পনা, সম্ভবত তার কাছে মিথ্য কথা অযথা আমাদের নামে মানে বাঁধিয়ে বলছে। আর শুধু ওর কাছে নয়, আরো যারা যারা ফোন করছে যে এই ভিডিওটা করে দিয়েছে বলছে আমাদের নামে, তো বলে আমি মানে সময় মানে সুযোগ পাইনি, ওখানে সবাই ছিল করতে সুযোগ পাইনি। আরো অনেকের কাছে ফোন করি বা ওর যে ভিডিওটা করেছে ওর বাড়ির কাছে বাড়ি, সে আরো অনেক সময় শুনেছে আমাদের নামে উল্টো পাল্টা বলতে, আমাদের নামে খারাপ। আমাদের নামে খারাপ তুই যত যাই পারে বল, আমাদের সমস্যা নেই। এই যে আমাদের নামে গালিগালাজ করছে, মা তুলেও গাল দিচ্ছে, তোর সাথে এতদিন ঘুরলাম, এত মানে ভালো ব্যবহার করলাম, কোন বিপদে তোর যায়নি। একটা কথা বন্ধুরা, এটা পার্সোনাল বিষয় আমি বলছি, এটা বলা আমার ঠিক হবে কিনা জানি না। ও আমার কেন, আমাদের কারোর কোনো মানে উপকারে আসেনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, এগুলো হতে থাকে বন্ধু বান্ধবের মাধ্যমে। ও যে এই নোংরা যে অসুস্থ নয়, অসুস্থ বলে যে ভিডিও করছে, এই যে প্রচুর মানে যেদিন লাইভ এসেছিল, আমি এটা খবর পেয়েছি, যেদিন লাইভ এসেছিল 2-3 লাখ টাকার মতো ডোনেট পেয়েছে। আর একটা কথা, আপনারা যারা ভিডিও দেখেন মানে ভিডিও দেখেন, ভক্ত হন, ফ্যান হন, কোনো যায় আসে না, অন্ধ ভক্ত হয়ে না। সে শরীর অসুস্থ থাকলে নার্সিংহোমতে ডাইরেক্ট বাড়ি আসছে, আবার বাড়িতে নার্সিংহোমে মানে আপনারা তো সাধারণ কিছু না নলেজ আছে, আবার লাইভে আসছে কিভাবে, ইউটিউবে ভিডিও করছে কিভাবে, আপনারা সবকিছু বুঝবেন, বুঝে টাকা মারবেন। আপনাদের বলছেন আপনারা অসহায়দের হেল্প করেন, এই যে ভিডিওটা হয়তো হচ্ছে, আপনাদের অনেক সোশ্যাল ওয়ার্কের প্রতি বিশ্বাস উড়ে যেতে পারে। এটা একটা দুঃখজনক বিষয়, বা মানে খুব খারাপ লাগছে। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, আমার নিজেরই খারাপ লাগছে, মানে এত বাজে বাজে এত নোংরা নোংরা কথা বলছে, এগুলো শুনলে মানে গা ঘিন ঘিন করবে। আর একটা কথা, আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না, ভিডিওটা ছোট করে বলছি। আর ওর যেই যে কুকীর্তি তুলে ধরলাম, আপনারা দেখবেন, তারপর আমি আরো নেক্সট ভিডিওতে বলবো। একটা ভিডিও বেশি বড় হয়ে গেলেও সমস্যা আছে। তো বন্ধুরা একটা কথা বলছি, ও যে এই খারাপ কাজটা করছে, বা ও যে এই পুরোপুরি সুস্থ থাকার পরে ও অসুস্থ ভান করে নার্সিংহোমে ভর্তি হচ্ছে, নার্সিংহোমে ভর্তি হয়ে ভিডিও করে ডোনেশন নিচ্ছে, ওর যে উদ্দেশ্য, আমরা ওর পাশে দাঁড়াচ্ছি না, ওই জন্য আমাদের মানে আমাদের সাথে ঝগড়া করছে, শত্রুতা করছে, বা ওই যে বাজি গালাজ হোক বা বাজে মন্তব্য, আমাদের মা তুলেও গালি দিচ্ছে। আমরা কি ওর পাশে থাকলে ভালো হতো? এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করেছি না ভুল করেছি। আপনাদের নিয়ে আমাদের সবকিছু, আপনারা আমাদের ফ্যামিলির মতো, আপনারা আমাদের সাপোর্ট করেন। আর একটা কথা, ও শুধু আমাদের ক্ষেত্রে নয়, প্রত্যেকের সাথে ইউজ করার চেষ্টা করে। আজকের এই যে পুরো মানে ঝামেলা বা দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, আমরা ওই যে মানে বাজে কাজ করছে, ভিডিও করিনি। ও যাকে ফোন করে বলছিল আমাদের নামে তো উল্টোপাল্টা বাজে কথা বলছে, আমাদের মানে যতজন ওর কাছে ফোন করছে তাদেরকে ওরকম বলছে। হয়তো আমাদের ভিডিও ছাড়ার পরে ও কি মানে নেবে, ও হয়তো এটা বলতে পারে যে ভিডিওটা এআই দ্বারা জেনারেট। আপনারা ওর বাড়ির ভিডিও আমি অনেক করেছি আমার চ্যানেলে, বা ওর চ্যানেলেও অনেক করেছে, আপনারা দেখলে বুঝতে পারেন ওর বাড়ির ভিডিও। ওর গলার ভয়েসটা আপনারা ভালো করে চেনেন, সেটাও দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, ভিডিওটা মন দিয়ে দেখবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।